আমি আমার বন্ধুদের প্ররোচনায় পড়ে জিনার মতো কাজে নিজেকে জড়িয়ে ফেলেছি, নাউজুবিল্লাহ। এখন এই পাপের জন্য খুব অনুশোচনা হচ্ছে। দেখুন, শয়তানের সবচেয়ে বড় অস্ত্রের নাম হলো নৈরাশ্য। শয়তান মানুষকে আশাহত করে দিলে এটা হয় তার সবচেয়ে বড় সাকসেসের বিষয়। আর ইমানদারের কাজ হলো কোনোভাবে শয়তানকে সাকসেস হতে না দেওয়া। আল্লাহ বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমতের আশা কখনো তোমরা ছেড়ে দিবে না, কখনো নিরাশ হবে না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সকল গুনাহ মাফ করে দিবেন। এমন কোন পাপ নেই যে পাপ আল্লাহ মাফ করবেন না। ক্ষমার অযোগ্য বলতে পৃথিবীতে কোনো পাপ নেই। শিরকে আল্লাহ মাফ করবেন না যে কোরআনে বলা হয়েছে, এটারও ভুল মিনিং আমরা অনেকে জানি। এটার সঠিক মিনিং হলো, পৃথিবীতে যদি কেউ শিরক করার পরেও তওবা করে, ফিরে আসে, অনুশোচনা করে, আল্লাহ মাফ করে দেন। যদি শিরক নিয়ে মারা যায় সেটা মাফ হবে না। অতএব জেনায় লিপ্ত হয়ে গেছেন কোন তরুণ, নিজের পাপ বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন, আর কখনো সে পথে ভুলেও পা মারাবেন না এ মর্মে সংকল্প করেছেন, এই কাজগুলো যদি কেউ করেন আল্লাহ তাআলা নিঃসন্দেহে তার গুনাহ মাফ করবেন। এবং আল্লাহর প্রতি সেই আত্মবিশ্বাসে আস্থা থাকতে হবে। বিধায় হতাশা নয়, বরং আল্লাহর প্রতি আত্মবিশ্বাসী আমাদের থাকতে হবে। 2 ডিসিমেল 2 কাঠা জায়গায় আমাদের মসজিদ, এখানে জায়গা হয় না। এখন আরেকজনে 15 ডিসিমেল জায়গা দিয়েছেন, তাই নতুন মসজিদ হচ্ছে। এখন পুরাতন মসজিদ কি করব, দয়া করে জানালে ভালো। কোন জায়গায় যদি মসজিদ হয়, কিয়ামত পর্যন্ত সেটা মসজিদের মর্যাদায় থাকে, সেটাকে মসজিদের মর্যাদায় দিতে হয়। এই জন্য কোন জায়গায় একটা ছোট মসজিদ আছে, এটা সংকুলান হচ্ছে না, খুব ভালো কথা। তো একটা নির্দিষ্ট দূরত্বের পর আরেকটা মসজিদ হবে। কিন্তু এই মসজিদটা একবার মসজিদ হয়ে গেছে, এটাকে মসজিদের জায়গাটাকে পরিবর্তন করে এটাকে মানুষের ঘরবাড়ি বানানো, অন্য কিছু করা, বা এটাকে মার্কেট করা, শপিং মল করা, এগুলো জায়েজ নয়। মসজিদ হিসাবে যদি ওয়াকফ হয়ে থাকে, ওয়াকফ একটা হলো যে নামাজ পড়ার জায়গা হিসাবে আমি আমার জায়গা দিয়েছি ব্যবহারের জন্য, ওয়াকফ করি নাই, তাহলে আমি যা খুশি করতে পারি। কিন্তু যদি মসজিদ হিসাবে জমিদাতা দান করে দিয়ে থাকে, কিয়ামত পর্যন্ত সেটা মসজিদের মর্যাদা পেতে হবে। যদি প্রয়োজন হয় নির্দিষ্ট দূরত্বে আরেকটা মসজিদ হবে, এবং মাইকের আওয়াজ ইত্যাদি একটা আরেকটা ডিস্টার্বের কারণ না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে। কিন্তু কোনো অবস্থাতেই এই মসজিদটাকে ড্যামেজ করে বা এটাকে আপনার ডিস্ট্রয় করে সেখানে নতুন কোনো প্রতিষ্ঠান, মসজিদ ছাড়া অন্য কিছু করা, এটা জায়েজ হবে না। এজন্য মসজিদকে মসজিদের মর্যাদা দিতে হবে। আমি ব্যাংকে চাকরি করি, অনেকে বলেন ব্যাংকে চাকরি করার টাকা হালাল না, আমি আবার নামাজে পড়ি, আমার নামাজ কবুল হবে কিনা। আপনি যদি কোনো সুদী ব্যাংকে চাকরি করেন, সুদের সাথে সংশ্লিষ্ট হন, তাহলে আপনার উপার্জন হালাল হবে না। আর উপার্জন যদি হালাল না হয়, তাহলে সেক্ষেত্রে আপনার অন্য নফল আমল বা অন্য আমল, এটা আপনার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হবে না। জান্নাতে যেতে হলে আপনাকে অবশ্যই উপার্জন হালাল করতে হবে। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, এই রিওয়ায়াতটাই বিভিন্ন ভাষায় বিভিন্ন হাদিসে এসেছে। কোনটার ভাষ্যটা বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়নি, তবে বিভিন্ন হাদিসের আলোকে এটা সুপ্রমাণিত যে শরীর হারাম দ্বারা গঠিত হয়েছে, যে গোশত হারাম দ্বারা গঠিত হয়েছে, সেটা জান্নাতে প্রবেশ করবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলেছেন, অনেক দূর থেকে একজন এসে কাবা তওয়াফ করে, দোয়া করে, আল্লাহর কাছে দুহাত তোলে, কাবা শরীফকে সামনে রেখে চোখের পানি ফেলে অনেক কষ্ট করে সফর করে আসে, কিন্তু তার দোয়া কবুল হয় না। কেন? কারণ তার শরীর, তার কাপড় চোপড়, সম্পদ সহায়, এগুলো হারাম দ্বারা গঠিত হয়েছে। এই জন্য ব্যাংকে, যশোদী ব্যাংকে আপনি চাকরি করছেন, সুদের কারবারের সাথে জড়িত আছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহু আকালার রিবা ওয়া মাকালাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি, সুদের দাতা, সুদ গ্রহীতা, সুদের লেখক, সুদের সাক্ষী, সুদের সাথে সরাসরি সংশ্লিষ্ট যত মানুষ আছে, এই সবার উপর আল্লাহ তাআলা লানত বর্ষিত হয়। সেজন্য আপনার হারাম উপার্জন ছেড়ে হালাল উপার্জনের দিকে আপনাকে আসার চেষ্টা করতে হবে। কোন ধরনের ক্রেডিট কার্ড ব্যবহার করা জায়েজ হবে কিনা, ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করে এয়ারপোর্টের ফ্যাসিলিটিস ভোগ করা ইসলামের দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করলে ভালো হয়। জেনারেলি ক্রেডিট কার্ডগুলো যেই পলিসিতে ক্রেডিট কার্ড ইস্যু করে, সেটা আসলে সুদের ভিত্তিতে হয়ে থাকে। অর্থাৎ ক্রেডিট কার্ড ব্যবহার করে আপনি যা কেনাকাটা করবেন, নির্দিষ্ট সময়ের ভিতরে যদি আপনি পরিশোধ না করেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে সুদ দিতে হবে। ইসলামী ব্যাংকগুলো যেটা করে সেটা হলো যে আমরা সুদ নেব না, এটাকে তারা বিভিন্ন নামে সার্ভিস চার্জ হিসাবে বা বিভিন্নভাবে তারা কেটে থাকে। কিন্তু অনেকেই বলেন যে আমরা তো পলিসি এমনভাবে করা আছে যে আমার সেভিংস অ্যাকাউন্ট থেকে অটোমেটিক আমার কেনাকাটার টাকা কেটে নিবে, অতএব সুদ দেওয়ার অপশনই নেই। এরকম হলে তিনি তো সুদ থেকে বেঁচে আসেন, কিন্তু যে এগ্রিমেন্ট হয় সেখানে তো লেখা থাকে যে আমি যদি পরিশোধ না করি এবং নির্দিষ্ট টাইম পার হয়, তাহলে আমাকে অতিরিক্ত পেমেন্ট করতে হবে। এটা আসলে সুদের চুক্তি, এই জন্য এটা আসলে জায়েজ হয় না। এখন যদি কোনো ব্যাংক এরকম শরিয়ার সব শর্তগুলোকে মেনে কার্ড ইস্যু করতে পারে, সুদের ধারে কাছেও না থাকে, তাহলে সেটা জায়েজ হতে পারে, কিন্তু এটা সুদূর পরাহত।
কাউকে টাকা ধার দেওয়া ও নেওয়ার ইসলামী বিধান কি? শরিয়া দৃষ্টিকোণ থেকে টাকা ধার নেওয়া, কারোর কাছ থেকে ঋণ নেওয়া, এটা জায়েজ আছে যদি কারোর প্রয়োজন হয়। খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঋণ গ্রহণ করেছেন। সাহাবীদের মধ্যে ঋণ গ্রহণ করা, দেওয়া এগুলোর প্রচলন ছিল। অতএব কারোর প্রয়োজন হলে ঋণ গ্রহণ করতে কারোর কাছ থেকে কোনো অসুবিধা নেই। তবে ঋণ হতে হবে প্রয়োজনের প্রেক্ষিতে। যেন কারণে একান্ত প্রয়োজন না হলে মানুষের কাছ থেকে ঋণ নেওয়া এটা খুব ভালো কোনো কাজ না। মানুষের কাছে ঋণের জন্য হলেও যে হাত পাতা হয়, চাওয়া হয়, সে চাওয়াটা হবে একান্ত প্রয়োজনের প্রেক্ষিতে। যদিও এটা তার কাছ থেকে দান বা দক্ষিণা চাওয়া নয়, বরং ঋণ চাওয়া, কিন্তু তারপরও সেটা যখন প্রয়োজন হবে তখনই চাওয়া উচিত। আজকাল দেখা যায় অনেকে ঠুনকো কোনো কারণে, যেটা আসলে খুব বেশি একান্ত প্রয়োজনের সীমানায় ফেলার মতো না, সেরকম বিষয়ের জন্য যেন কারণে ঋণ করে। অতএব জরুরতের ভিত্তিতে কোনো প্রয়োজনের প্রেক্ষিতে ঋণ গ্রহণ করা, ঋণ নেওয়া এটা জায়েজ আছে। তবে তার জন্য শর্ত হলো সুদ মুক্ত ঋণ নেওয়া, এবং সেই সাথে শর্ত হলো ঋণ আদায়ে সদিচ্ছা থাকতে হবে। আজকাল অনেকে ঋণ নেন কিন্তু আদায় করার ব্যাপারে সদিচ্ছা নাই। কারোর কাছ থেকে সরাসরি চাইতে অসুবিধা, সেজন্য ঋণের কথা বলে চান, ওনার নিয়ত হলো দিবেন না, যে তার অনেক আছে, ডাইরেক্ট চাই কিভাবে, এই জন্য ঋণের কথা বলে চাই। অর্থাৎ ঋণ নেওয়ার সময় নিয়তই হলো যে এটা আর ফেরত দেব না। তো এইরকম উদ্দেশ্যে যদি ঋণ গ্রহণ করা হয় তাহলে সেটা জায়েজ নাই। পরিশোধ করার পাক্কা এরাদা আছে, নিয়ত আছে, প্ল্যান পরিকল্পনা আছে, এবং সুদভিত্তিক কোনো ঋণ নিচ্ছেন না, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে একান্ত জরুরতের প্রেক্ষিতে ঋণ গ্রহণ করা জায়েজ আছে। আর যিনি ঋণ দিবেন তার জন্য এটা সর্বাবস্থায় প্রশংসনীয়। বিশেষ করে কাউকে যদি ঋণ দেওয়ার মাধ্যমে তার কোনো বিপদ দূর হয়, তার কোনো কষ্ট দূর হয়, তার কোনো বিশেষ উপকার হয়, তাহলে সেক্ষেত্রে ঋণ দেওয়াটা এটা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি কাজ। অনেক উলামা একরাম ঋণ দেওয়াটাকে মুস্তাহাব বলেছেন। বিশেষ করে কোনো ক্ষেত্রে দান করার চাইতেও ঋণ দেওয়ার সওয়াবের পরিমাণ বেশি বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে। এখন প্রশ্ন উঠতে পারে, দানের ক্ষেত্রে তো একটা মানুষকে পুরোপুরি দিয়ে দেওয়া হয়, আর ঋণের ক্ষেত্রে তো পুরোপুরি দেওয়া হয় না, তাহলে পুরোপুরি দিয়ে দিলে তার চাইতে আবার ঋণের ফজিলত সওয়াব বেশি কিভাবে হতে পারে? এর উত্তর হলো, এটা সব ক্ষেত্রে সাধারণ অর্থে হয়তো প্রযোজ্য না। এর বিভিন্ন ব্যাখ্যা মুহাদ্দিসিন ইকরাম দিয়েছেন। এর ভিতরে একটা প্রসিদ্ধ ব্যাখ্যা হলো, কোনো ব্যক্তিকে দান করা হয়েছে, এই দানটা না হলে তার যে অনেক অসুবিধা হতো এরকম না। এই মতো পরিস্থিতিতে বা এই ধরনের পরিস্থিতিতে যে দান হয়ে থাকে, সেই দানের তুলনায় ওই ঋণের সওয়াব বেশি, যেই ঋণ একটা মানুষের অনেক উপকার করবে, তার অনেক বড় বিপদ থেকে রক্ষা হবে। তাহলে একজনকে আপনি 10, 20, 50, 100 টাকা দান করলেন, এটা না করলেও আসলে তার তেমন কিছু হতো না, এটা নেয়াতে তার উপকার হয়েছে, কিন্তু এমন আহামরি কিছু না। আর এর বিপরীতে একই পরিমাণ টাকা যদি আরেকজনকে ঋণ দেওয়া হয় তাহলে তার বিরাট উপকার হবে। তো এমতো পরিস্থিতিতে প্রয়োজন পূরণের ক্ষেত্রে কোনো জায়গায় দানের চাইতে ঋণ দেওয়ার উপকারিতা ঋণ গ্রহীতার জন্য প্রযোজ্য হয়। সেরকম পরিস্থিতিতে দানের চাইতেও ঋণের সওয়াব বেশি হবে। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। তাহলে খোলাসা কথা হলো, জরুরত হলে, কোনো বিশেষ প্রয়োজন হলে কারোর কাছ থেকে ধার নেওয়া, ঋণ নেওয়া জায়েজ আছে, কিন্তু সেটা পরিশোধ করার সদিচ্ছা থাকতে হবে। ঋণ দেওয়ার অনেক মানুষের সদিচ্ছা আছে, অনেকে ঋণ দিতে চান, কিন্তু ঋণ গ্রহীতারা টালবাহানা করেন, দিতে চান না, ঘোরান। এই বদভ্যাস এবং এই খারাপ কালচার প্রতিষ্ঠিত হওয়ার কারণে ঋণ দেওয়ার যে আমলটা আছে এটা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে, এবং মানুষ শুধু ঋণের উপর নির্ভরশীল হয়ে যেতে হচ্ছে। তো এই জন্য যারা ঋণ নিয়ে সেটা টালবাহানা করেন, ঘোরান, দিতে চান না, তারা মূলত সুদকে সমাজে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে একটা ভূমিকা রাখছেন। ব্যাপারটা অনেকটা এরকম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাতালুল গানিয়্যি যুলমুন। একজন সচ্ছল মানুষ সে ঋণ নেওয়ার পরে যদি টালবাহানা করে এবং দিতে না চায়, ঘোরাঘুরি করায়, তাহলে সেক্ষেত্রে সেটা স্পষ্ট জুলুম। এজন্য কারোর কাছ থেকে ঋণ নেওয়ার পর সেটা পরিশোধ করার জন্য সদিচ্ছা থাকতে হবে, স্পষ্ট সময়ে দেওয়ার জন্য নিয়ত থাকতে হবে, পরিকল্পনা থাকতে হবে, তাহলে ঋণ নেওয়াটা জায়েজ আছে।